নমস্কার বন্ধুরা, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি পূর্ণিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় বাঙালির আবেগের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। বিরিয়ানি মানেই তো একটা আলাদা ভালোবাসা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়ির সাধারণ হাঁড়িতে একদম রেস্তোরাঁর মতো পারফেক্ট বিরিয়ানি বানানো যায়। তো চলুন আর দেরি না করে সোজা রান্নাঘরে যাই। বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এখানে 1.5 কেজির মতো চিকেন রয়েছে, আর আমি দিয়ে দিলাম একটু লবণ আর 100 গ্রামের মতো টক দই ফেটিয়ে। এবার চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে চিকেনটা সফট হবে। দেরি না করেই এবার আমি মশলাগুলো রেডি করার জন্য বসে পড়লাম। আর এখানে দেখো, পেঁয়াজগুলো কেটে নিলাম, আর রসুনগুলো আমি অনেক আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখলে রসুনগুলো ছলতে খুবই সহজ হয়। আর এখানে আমি আদাগুলোকে কেটে নিচ্ছি। কাটা প্রায় আমার হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব। তোমরা তো সবাই জানো আলুর কথা, আলু না দিলে নাকি বিরিয়ানি কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। আমরা বিরিয়ানিতে আলু দেবো না, সেটা কি কখনো হয়? বাঙালি বলে কথা, আলু না দিলে আমরা বিরিয়ানিই খাবো না। আলুগুলো কেটে একবারে ধুয়ে তুলে নেব। এরপর চলে আসি মশলাগুলো ব্যবস্থা করার জন্য। আমার সবগুলো মশলা ধোয়া হয়ে গেছে। এবার আদা আর রসুন মিক্সিতে দিয়ে দেব। এটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আগে থেকে মেরিনেট করা মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে কিছুটা সময় রেখে দেব। মশলার জন্য থাকছে গরম মশলা, কেওড়ার জল, গোলাপ জল, কাঁচা ও শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট, আদা রসুন পেস্ট, হলুদ, কাশ্মীরি লঙ্কা। এবার এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব মাংসের সঙ্গে। মাখানো অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে রেস্টে দিয়ে দেব। চলুন আর দেরি না করে এবার রান্নার পর্ব শুরু করা যাক। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর সেই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো হিটে প্রথমে জাল দিতে হবে, না হলে নরম হয়ে যাবে। বলতে বলতে পেঁয়াজের বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। আগে থেকেই আমি আলুতে একটু কালার মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেরেস্তার অবশিষ্ট তেলে সেই আলুগুলো ভেজে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। একটু সময় নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব। বেঙ্গলি বিরিয়ানি কখনো ট্রাই করেছো? আর যদি করে থাকো, তার টেস্ট কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। বলতে বলতে আমার মাংস কষানো অলমোস্ট হয়ে গেছে। মাংস থেকে জল বেরিয়ে গেছে। আর একটু সময় কষাবো। এবার আলুগুলো দিয়ে আর একটু জল দিয়ে মাংসটাকে 80% কুক করে নেব। এরপরে চলে আসলাম বিরিয়ানির জন্য চালের প্রিপারেশন করতে। হাঁড়িতে জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি আর কিছুটা তেল। আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চালগুলোকে আবার 80% কুক করব। এরপর চালগুলো তুলে ঝুড়িতে জল ঝরিয়ে নেব। এখানে রয়েছে দুধের মধ্যে কেশর ভেজানো, আর কেশরের মিশ্রণের মধ্যেই মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে দিলাম একবারেই। এবার বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব। আগে থেকে হাঁড়িটা একটু হিট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। পুরো হাঁড়িটাকে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর চালগুলো কিছুটা দিয়ে তার মধ্যে বেরেস্তা দেব। প্রথমেই গরম মশলা, আলু, মাংস, কেশর, আজিনা এগুলো দেওয়া হয়ে গেছে। সেম প্রসেস ফলো করব। আমি এখানে 3টা লেয়ার করছি। মশলাগুলো একই পরিমাণে দেব প্রত্যেকটা লেয়ারে। আর লেয়ারিংগুলো যত ভালো হবে বিরিয়ানি ততটাই পারফেকশন আসবে। লেয়ারিং করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট একটা টিপস শেয়ার করছি। ঘি দিলে চালগুলো ঝরঝরে থাকে, তাই আমরা ঘি ব্যবহার করি বিরিয়ানিতে। আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবার বিরিয়ানির হাঁড়িটা 20 মিনিটের মতো দমে বসিয়ে দিলাম। বিরিয়ানি হয়ে গেছে, খেতে বসে পড়লাম। আপনারাও চলে আসুন। ধন্যবাদ সকলকে।